আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নিজ নিজ নির্বাচন এলাকায় আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ। কাল থেকে শুরু হবে প্রচারণা, চলবে ভোট শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। অভিজাত এলাকার সোসাইটি আলোচনায় আই হ্যাভ আ প্ল্যান। বক্তব্যের নানা দিক জানালেন তারেক রহমান। বললেন, বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে 20,000 কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে বিএনপি। শেষ মুহূর্তে জোটে ভাঙন বিপাকে ফেলেছে জামায়াতকে। ভোটের আগেও হতে পারে আনুষ্ঠানিক সমঝোতা, বলছেন বিশ্লেষকরা। এখন যে ইসলামিক জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলাম আন্দোলনের জনপ্রিয়তা। অনেকগুলো ইস্যু, আপনি তো এটা মানে ইউ ক্যানট জাস্ট কাম টু কনক্লুশন। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেত। ঢাকার ভোটারদের ঠিকানা স্থানান্তরের শেষ 3 মাসে এসেছে বড় পরিবর্তন। নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে শঙ্কার বিষয়, মত বিশ্লেষকদের। তফসিলের ইমিডিয়েট আগেও যদি এই মাইগ্রেশন হয়ে থাকে ব্যাপক আকারে, তখন বুঝতে হবে যে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কাজটা করা হয়েছে। ভয়ঙ্কর এক জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। অপরাধীদের এই অভয়ারণ্য যেন আলাদা এক জগৎ। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারে না কেউ। গ্যাং লিডাররা আছে যারা এইসব জায়গা দখল করে বিভিন্ন মানুষের কাছে দখল হস্তান্তর করে। সীতাকুণ্ডে একটা আলাদা রাষ্ট্র কায়েম করেছে সন্ত্রাসীরা, এটা থাকা উচিত না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায়, চলবে বিকাল 4:30টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনে দেশের প্রায় 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মনোরেল সংযোগ, স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, এলাকা ভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি ও 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির। গুলশান বনানী বাড়িধারার মানুষের সামনে আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যের অংশবিশেষ তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, অন্য কোনো দলের ইশতেহারে নেই এমন জনকল্যাণমুখী পরিকল্পনা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি। অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে নাগরিকরা ঢাকা 17 আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের কাছে জনগুরুত্বপূর্ণ সমস্যা সংকট তুলে ধরেন, জানতে চান সমাধানে তারেক রহমানের প্ল্যান। স্বভাবসুলভভাবে বিএনপি চেয়ারম্যান পরিকল্পনা জানালেন নির্দিষ্ট এলাকা ধরে নয়, বরং গোটা দেশ নিয়ে। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। তবে এসব পরিকল্পনা যে রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয় তাও স্মরণ করিয়ে দেন তিনি। জানান, বিদেশে থাকলেও খাতোয়ারি বিশেষজ্ঞদের নিয়ে সংকট নিরসনে তার প্রস্তুতির কথা। এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে, তাহলে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। বিরোধী পক্ষের অহেতুক সমালোচনার পরিবর্তে ভালো কাজের প্রতিযোগিতার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালুর কথা বলেন তারেক রহমান। দাবি করেন, বিএনপির মতো অন্য কোন দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দেশ নিয়ে। তথ্য প্রমাণ দিয়ে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারবে না যে আমার দল বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সামনে তাদের পানি সমস্যা, তাদের বেটার এনভায়রনমেন্ট সমস্যা, তাদের হেলথ সমস্যা, তাদের এডুকেশন সমস্যা, তাদের ইয়াং জেনারেশনের জব অপরচুনিটি, এগুলো নিয়ে স্পেসিফিক কোন পরিকল্পনা দিতে পেরেছে বলে আমার জানা নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ভোট না চেয়ে নগরবাসীর কাছে বরং সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। জানালেন, বৃহস্পতিবার থেকে সিলেট থেকে শুরু করবেন নির্বাচনী প্রচার।
মনোনয়ন যাচাই বাছাই আপিল প্রত্যাহার সবিশেষ, তবু পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াইয়ে নামা দলগুলোর মধ্যে। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় হোঁচট খেচ্ছে 10 দলের নির্বাচনী ঐক্য। আর বিএনপি জোটের সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়ায় কাটেনি অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবারের নির্বাচনের হিসাব নিকাশ আগের চেয়ে অনেক ভিন্ন। পুরনো বিএনপি বনাম আওয়ামী লীগ জোটের চিরচেনা দৃশ্যের বদলে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে বহু আগে থেকেই ভোটের প্রাথমিক ছক কষেছিল বিএনপি। বিপরীতে পিয়ারসহ নানা ইস্যুতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বোঝাপড়া শক্ত করতে থাকে ধর্মভিত্তিক 8 দল। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে। এখন যে ইসলামী জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, তাদেরকে যে ইসলামী জোটে রাখলে ভালো হতো। তাদের একটা সারা দেশে বেজ আছে, সমর্থন ভিত্তি আছে। তো এটা বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তাদের মধ্যে একটা একটু সামান্য বিভাজন কিন্তু তৈরি হইল। যেহেতু কয়েক বছরের বোঝাপড়া, তাই জোটে বেগ পেতে হয়নি বিএনপিকে। তারা অস্বস্তিতে পড়ে দলের অনেকে বিদ্রোহী হয়ে মাঠে নামলে। চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে কেউ কেউ সরে দাঁড়ালেও 30 জনের মতো রয়ে গেছেন ভোটের মাঠে। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেত। আর তো নিশ্চয়ই যারা বিএনপির থেকে গেছে তারা হয়তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাই না? তাদেরকে বাদ দিয়ে আপনি দিয়ে দিলেন, যেটা আওয়ামী লীগও হয়েছে। এইটা যদি এমনটা হয় যে নির্বাচনের আগে বা 3 দিন 5 দিন 7 দিন আগে তারা হাইকমান্ডের কথায় বা দলের কথায় অনেকেই প্রত্যাহার করে, নিজের মানে অলিখিতভাবে প্রত্যাহার করে, তখন কিন্তু সিনারি অন্যরকম হবে। গত 10 নভেম্বর শেষ হয়েছে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা। স্থানীয়দের শেষ 3 মাসে ঢাকায় ভোটারদের ঠিকানা এসেছে বড় পরিবর্তন, যেটিকে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি। তবে জামায়াত ইসলামী এমন উৎকণ্ঠাকে অলীক ভাবনা বলে উড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটাররা এলাকা স্থানান্তর করতেই পারেন, তবে তা একটি নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 10 নভেম্বর। গত বছরের 10 আগস্ট থেকে 10 নভেম্বর এই 3 মাসে ঢাকার ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক থানা থেকে অন্য থানায় ভোটার এলাকায় স্থানান্তরের ব্যাপক চাপ ছিল। সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে ঢাকার মিরপুর ও ডেমরা থানা এলাকায়। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা যায়।